দেশের পুষ্টি চাহিদা মেটাতে ক্ষুদ্র খামারিদের দেখেন কি ধরনের প্রচেষ্টা। দেশের পুষ্টি সরবরাহ করতে যারা এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন, নিশ্চয়ই এবং নিঃসন্দেহে সেগুলো প্রশংসনীয় কাজ। আমরা এই ধরনের কাজগুলো সাদরে সম্ভাষণ জানাই। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির, আমার বাসা বেলুয়া আমগা ইউনিয়নে। আমার এখানে খাবার লাগে 50 কেজি খাবার দৈনিক লাগে। দৈনিক 50 কেজি খাবার, তার মধ্যে মনে হয় যে ওষুধ বাদ আর কি এই খাবার লাগে। আর দৈনিক আমার ডিম আছে এখন মোটামুটি, এখন ওই যে অফ সিজন তো, এখন মনে হয় সিজন না, ওই যে যখন মাঠে ছাড়বো তখন আমার ফুল ডিম আসবে। হ্যাঁ 300 ডিম আসবে। আর এখন আমার ডিম আছে প্রায় 220টা। 220 টাকা। হ্যাঁ 220 ডিম আছে। খাবার খরচ কত? খাবার খরচ আমার পার ডেলে আমার পরে 2600। 2600। দিন থেকে কতগুলো পান? আমি এখন বর্তমান 16.5 করে দিই আর কি ডিম। তাহলে 16 দিনে 32 আর 3300-3400 টাকা পাই আর কি। মাশাআল্লাহ। হ্যাঁ। তবে সরকারের থেকে যদি কোনো বরাদ্দ আপনি পান কেমন হবে? সরকার থেকে তো বরাদ্দ একবার আসছিল, ওই যে হরিপুর থেকে আর কি আমাদের আসে, মনে হয় যে ঘুরে গেছে, দেখে যায়, তারপর দেখে যায় এখনো কোনো অনুদান দেয় না। আমি এখনো অনুদান কিছু পাই নাই আর কি। যাই হোক, আমাদের ফেসবুকের মাধ্যমে যদি সেরকম ধরনের সরকারের নজরে যায় এবং কোনো সেখান থেকে যদি কোনো ধরনের আপনি প্রফিট পান তাহলে কেমন হবে? প্রফিট পালে তো ভালোই হবে, মনে হয় যে আমরা গরিব লোকের একটু আয় উন্নতি ভালোই হবে আর কি। আমরা তো আরো বড় করতে পারবেন। আরো বড় করতে। আমার এই যে ফার্মটা আমি 2,20,000 টাকা দিয়ে আমি ঘরটা করছি। 2,20,000 টাকা আমার ঘরের খরচ। তার মধ্যে মনে হয় যে জায়গাটা আমার নিজস্ব, ওই জায়গাটা আমার নিজস্ব আর কি। এই যে খরচ গুলো করছি, খরচ করার পরে মনে হয় যে যাই হোক আল্লাহ দিলে আমার বর্তমান আয় উন্নতি ভালোই হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো বা এই ক্ষুদ্র খামারিগুলো কিন্তু নিজেদের অর্থায়নে আমাদেরকে পুষ্টি, সেটা মাংস এবং ডিম দিয়ে আমাদের পুষ্টি যোগান দিয়ে থাকে। আমরা সরকারের কাছে আবেদন করতে পারি এই ভিডিওর মাধ্যমে, সরকারের কাছে আবেদন করছি তারা যেন এরকম ধরনের যারা ক্ষুদ্র খামারি আছে তাদের দিকে একটু সুনজরে তাকায় এবং অল্প ক্ষুদ্র পরিসরে হলে যাতে তাদের জন্য একটা বাজেট থাকে। তো সেই প্রত্যাশায় ভিডিওটি শেষ করছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।